সুদূর মরুর দেশ আরবের প্রাণী সান্ডা। হঠাৎ করেই ছোট্ট এই প্রাণীটিকে নিয়ে হইচই পড়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। কফিলের ছেলের জন্য সান্ডা খুঁজতে খুঁজতে প্রাণীটিকে রীতিমতো ফেসবুক সেলিব্রিটি বানিয়ে দিয়েছে প্রবাসীরা। গুইসাপের মতো দেখতে হলেও আকারে বেশ ছোট মরুদেশের এই প্রাণী এখন নেট দুনিয়ায় হাস্যরস ও মিমের প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে। গুইসাপের মতো দেখতে এই প্রাণী সত্যি খাওয়া যায় কিনা তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। মধ্যপ্রাচ্যের দেশগুলো মূলত সংযুক্ত আরব আমিরাতের একটি ঐতিহ্যবাহী খাবার হলো এই প্রাণীটি। পানিতে সিদ্ধ করে বিভিন্ন প্রকারের মশলা দিয়ে রান্না করে তারা এটিকে আরবদের জনপ্রিয় খাবার ক্যাপসার সাথে পরিবেশন করে। শুধুমাত্র মজাদার খাবার হিসেবেই নয়, সান্ডার তেল আয়ুর্বেদিক চিকিৎসায় একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবেও ব্যবহার করা হয়। বলা হয়ে থাকে এই তেল পুরুষদের যৌন সমস্যার সমাধানে ও সক্ষমতা বৃদ্ধিতে বেশ কার্যকরী। এছাড়া দেহের ব্যথা উপশম করতেও এই তেল মালিশ করা বেশ উপকারী বলে ধারণা করা হয়, কিন্তু এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি বা প্রমাণ নেই। তবে ইদানিং সোশ্যাল মিডিয়ায় আরবদের যেই প্রাণীটি খাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে সেগুলো মূলত দবকে অনেকে সান্ডা কিংবা গুইসাপের সাথে গুলিয়ে ফেললেও এটি সম্পূর্ণ ভিন্ন প্রাণী। ইসলামী শরীয়ত অনুযায়ী দব বা সান্ডা খাওয়া হারাম নাকি হালাল তা নিয়ে রয়েছে বেশ তর্ক বিতর্ক। আরব উপদ্বীপের অভ্যন্তরীণ ও পূর্বাঞ্চলে বসবাসকারী কিছু বেদুইন জনগোষ্ঠীরা খাদ্য হিসেবে সান্ডা খেয়ে থাকে। তবে লিপিবদ্ধ আছে যে যখন বেদুইনরা মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটি দব, যা সান্ডার কাছাকাছি একটি প্রাণী, রান্না করে এনেছিল, তখন তিনি এটি খাননি, কিন্তু অন্যদের খেতেও নিষেধ করেননি। তাই সাহাবী খালিদ বিন ওয়ালিদ এটি খেয়ে ফেলেছিলেন। এই কারণে ইসলামিক দৃষ্টিকোণ থেকে প্রাণীটি খেতে নিরুৎসাহিত করা হয়, অর্থাৎ এটি মাকরুহ ধরা হয়। তবে আরব অঞ্চলে যে সান্ডা খাওয়া হয় তা আসলে দব। অধিকাংশ ইসলামী স্কলারদের মতে এটি হালাল, তবে হানাফি মাযহাবে এটি খাওয়া হারাম। তবে ইহুদি ধর্মে সান্ডাকে ঐতিহ্যগতভাবে বাইবেলের তজাব হিসেবে চিহ্নিত করা হয়। 8টি প্রাণীর মধ্যে এটি একটি যা খাওয়ার জন্য নিষিদ্ধ। বলা হয় এটি ধর্মীয় অপবিত্রতা প্রদান করে। উপমা রায়, সোনালী নিউজ, ঢাকা।